হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পার্ট পেজ নম্বর 11 সলভ করব। আর এর আগে পর্যন্ত সমস্ত পেজেরই ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয়ে গেছে। সেগুলি তোমরা যদি দেখতে চাও প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। আর চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো এখানে প্রথমে কি বলেছে, এখানে একটি ছবি দেওয়া রয়েছে। ছবিটি ভালো করে লক্ষ্য করো। এইখানেতে একটি লোক দেখো কীরকম সেজে আছে, রাজার মতো, তাই তো? রাজার মতো লাগছে। এই যে এখানে ছুঁচ পরা বুট পরে রয়েছে পায়ে, এইখানে কোমরে একটি তরোয়াল রয়েছে, আর তার পায়ের তলায় একজন তাকে যেন কিছু একটা আবেদন করছে। দেখতে পেয়েছো? এই যে পা মুড়ে বসে আছে তার কাছে। আর এইখানে দেখো কিছু মানুষ কিন্তু তাদের দিকে চেয়ে রয়েছে। আর এরা কিন্তু একটু উঁচুতে আছে, দেখো এরা কিন্তু উঁচুতে, এরা নিচের দিকে। অর্থাৎ এইখানেতে দেখে এটা বোঝা যাচ্ছে কোনো মঞ্চেতে কিছু একটা অনুষ্ঠান চলছে, অভিনয় করছে এরা। আর এইখানে দেখো নিচেতে এরা কিন্তু দেখছে, দর্শক। তো আমরা পড়াটি পড়ব, তাহলেই বুঝতে পারবো এখানে কি চলছে। দেখো এখানে বলেছে হাসির নাটক, তার মানে এখানে একটি নাটক চলছে। এখানে লেখাটা দেখি বোঝা গেল যে এটা নাটক হচ্ছে, এরা দর্শক বসে আছে। তো কি বলেছে দেখো, নাট্য অভিনেতা মঞ্চে, এটা দন্তনয় আঁকা টয়ে জফলা। দেখতে পেয়েছি এটা কালারিং করা রয়েছে যুক্তবর্ণ। নাট্য অভিনেতা মঞ্চে, মঞ্চে মানে কি, এই যে এটাকে বলা হচ্ছে মঞ্চ, স্টেজ, যেখানে দাঁড়িয়ে অভিনয় করা হয়। অট্টহাসি হাসছেন, এই দেখো এটাকে বলা হয় টয়ে টয়ে। দেখতে পেয়েছি এই যে টয় লিখে নিচয় এইদিকে কিন্তু একটু বাঁকানো আছে, এটাও কালারিং করা আছে। অট্টহাসি হাসছেন, অট্টহাসি মানে কি, মানে খুব জোরে জোরে হাসছে আর কি। শুনে ছোটদের মুখে ট্যাঁ ফোঁ নেই, এই যে টয় চন্দ্রবিন্দু জফলা আবার আঁকা আছে, দেখতে পেয়েছি, এটাকে বলা হয় ট্যাঁ ফোঁ নেই। অর্থাৎ ছোটরা কিন্তু এখানে বাচ্চারা দেখছিল নাটক, তারা কিন্তু ভয়েতে দেখো কোনো শব্দ করেন, সেই জন্য বলা হয়েছে যে ট্যাঁ ফোঁ নেই। এরপরে দেখো সেরা অভিনেতা পাবে ট্রফি। এই দেখো এখানেও একটা টয়ের রফলা দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো? এর আগে আমরা যেটা পড়লাম এটা হচ্ছে টয়ের টয়ে, আর এটা টয়ের রফলা। পাবে ট্রফি, ট্রফি মানে কি, ট্রফি হচ্ছে তোমরা বিভিন্ন ধরনের খেলায় দেখে থাকবে, খেলা শেষ হলে যারা জয়লাভ করে তাদেরকে ট্রফি দেওয়া হয়, সেই ট্রফি পাবে। এ নাটক পাঠ্য বইয়ে নেই, অর্থাৎ এই যে এখানে যে নাটকটি হচ্ছে এটি কোনো বইয়েতে নেই, পাঠ্য বইয়ে নেই। পয়াকার ঠয় জফলা, এটা পাঠ্য বইয়ে নেই। এরপর দেখো এখানে কি বলেছে, চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। এই যে কালারিংগুলো ছিল ওইগুলোকে এখানে কিন্তু ভেঙে দেখিয়েছে। এই যে প্রথমেই দেখো টয়ে টয়ে বলেছিলাম, এই যে এখানটা এই যে ট যোগ ট মানে দুটো ট, বুঝে গেল? দুটো টকে এইভাবে টয়ে টয়ে লিখতে হয়, এই ট লিখে নিচয় এইভাবে টয়ে টয়ে। তারপরটা দেখো টয়ে জফলা ছিল, জফলা মানে কি উঞ্জ, তাহলে ট যোগ উঞ্জ, তাহলে এই যে হয়ে যাচ্ছে টয়ে জফলা। আবার দেখো এখানে ঠয়ে জফলা আছে, তাহলে জফলা মানে কি বলেছে, উঞ্জ, এই যে ঠ যোগ উঞ্জ, ঠয়ে জফলা। আচ্ছা নিচেরটা দেখো, এটা আবার টয়ে রফলা আছে, রফলা। তোমরা উচ্চারণটা করলেই বুঝতে পারবে যে কি এর সাথে যুক্ত রয়েছে। রফলা বলছি, তাহলে র যুক্ত আছে, ট যুক্ত র, হয়ে যায় টয়ে রফলা, বুঝে গেল? এবার দেখো কি বলেছে, এসো একই রকমের নতুন কথা শিখি। তো ওই ধরনেরই এখানে আরও কিছু নতুন শব্দ দেওয়া রয়েছে, কথা দেখো। টয়ে জফলা আকার অনেস্কার রয় আঁকা, টয়ে জফলা আকার কী হবে দেখো, কেটে কেটে যদি উচ্চারণ করি আমরা তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। টয়ে জফলা আকার অনেস্কার হয়ে যাবে ট্যাং, রয় আকার রা, তাহলে ট্যাং রা, বুঝে গেল? এইভাবে কেটে কেটে উচ্চারণ করবে তাহলে সুবিধা হবে, ট্যাংরা। আবার দেখো এখানে আছে টয়ের রফলা আকার মো, টয়ের রফলা আকার ট্রা, আর ময়ের জন্য মো উচ্চারণ করব, তাহলে একসাথে উচ্চারণ করলে হয়ে যাবে ট্রাম, টয়ের রফলা আকার মো, ট্রাম। আচ্ছা এরপরটা দেখো অ, এটা কি বলেছিলাম, টয়ে টয়ে বলেছি, তাহলে অ টয়ে টয়ে আকার লয়ের রস্যই কয়াকা। কেটে কেটে যদি আমরা উচ্চারণ করি, এখানে টয়ে টয়ে মানে কি দুটো ট আছে, তাহলে দেখো আমরা কেটে কেটে উচ্চারণ করবো অট্টালিকা, তাহলে দুটো টয়ে আমাদের উচ্চারণ হলো অট্টালিকা। একসাথে ভালো করে যদি আমরা বলি একটু, অট্টালিকা। আচ্ছা এরপর এটা দেখো ঠয়ে জফলা আকার
অনস্কার, তাহলে কী হয়ে যাবে ঠ্যাং, ঠয় জফলা আকার অনস্কার হয়ে যায় ঠ্যাং। দেখো আরেকবার বলে দিচ্ছি, ট্যাংরা, ট্রাম, অট্টালিকা আর ঠ্যাং। পর দেখো নিচয় কি বলেছে, ঝুড়ি থেকে নিয়ে ফাঁকা জায়গা পূরণ করি। তো এই যে এইখানেতে যে ফাঁকা জায়গাগুলি রয়েছে আমাদের, এই যে এখানে একটি গোল পাড়া বাক্সের মতো দেওয়া রয়েছে ঝুড়ি, তো এইখানে এই যে শব্দগুলি রয়েছে এইগুলো নিয়ে এইখানেতে বসিয়ে বাক্যটাকে পূর্ণ করতে হবে। তো দেখো প্রথমেরটা কি বলেছে, দড়ি দিয়ে ঘোড়ায় লয়াকা দিয়ে এইখানেতে বাকিটা আমাদের কিন্তু লিখতে হবে এইখান থেকে নিয়ে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলো তো, এই যে লেখা আছে দড়ি দিয়ে ঘোড়ায় লয়াকা শুধু লেখা রয়েছে, তাহলে আমরা এখানে এই যে টয়ে রস্যটা যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখো একসাথে উচ্চারণ করলে, এইখানে এই টয়ে রস্যটা আমরা যোগ করে দিন, তাহলে কী হয়ে যাবে লয়াকার টয়ে রস্য লাট টু, ঠিক আছে। কেটে কেটে উচ্চারণ করবে, লয়াকার ট লাট টয় রস্য টু, দুটো যেহেতু ট তাহলে লাট্টু, দড়ি দিয়ে আমরা লাট্টু ঘোরাই। আচ্ছা দুয়েরটা দেখো, যিনি নাটক লেখেন তিনি দন্তনায়কা, এখানে ড্যাশ দেওয়া রয়েছে কয়াকার র, তাহলে এইখানটা আমরা কি লিখব, যিনি নাটক লেখেন তাকে বলা হয় নাট্যকার, বুঝে গেল, নাট্যকার বলা হয়। তাহলে এইখানে আমরা কোনটা লিখব, দন্তনায়কা টয়ে জফলা নাট্যকার। এরপর এটা দেখো, দূরপাল্লার ড্যাশ দিয়ে লেখা আছে দন্তনায়িকা করে যাব মধুপুর, কি বলেছে যে দূরপাল্লা যাব মধুপুর, তার মানে দূর মানে কি অনেক দূরে গেলে আমরা কিসে করে যাই, ট্রেনে করে, তাই তো। তাহলে তোকে এখানে শুধু দন্তনয় একারটা আছে, তাহলে এই যে টয় রফলা একারটা আমরা এখানে লিখে দেবো, তাহলে কিন্তু এটা হয়ে যাবে ট্রেনে, এই টয় রফলা একার, দূরপাল্লার ট্রেনে করে যাব মধুপুর, বুঝে গেল। আচ্ছা লাস্টেরটা দেখো এবার কি বলেছে, ড্যাশ লা গাড়িতে ডেকচি হাঁড়ি চাপিয়ে চলেছি বনভোজনে। তাহলে দেখো কোথায় যাচ্ছে, বনভোজনে যাচ্ছে, ড্যাশলা গাড়িতে, এখানে শুধু লয়াকার আছে, তাহলে এইখানেতে আমরা কি লিখব, এখানটা তাহলে একটা পূর্ণ হবে, কি লিখতে পারি দেখো এইখানের মধ্যে কোনটা হয়ে যাবে, এই যে ঠয়া আকারটা হয়ে যাবে, ঠয়ে জফলা আকার, এই ঠয়ে জফলা আকার, তাহলে উচ্চারণ কী হবে, ঠয় জফলা আকার লয়াকার। ঠেলা গাড়িতে ডেকচি হাঁড়ি চাপিয়ে চলেছি বনভোজনে, তাহলে এটা একটা সম্পূর্ণ হয়ে গেল। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।